এই কোনো মৃত ব্যক্তি গভর্নমেন্ট প্রসিকিউটর বা জিপি হন, সে বিষয়টি আসলে নিঃসন্দেহে বিতর্ক হবে বা বিতর্কিত হবে বা বিতর্কের বিষয়ে চাওয়ার হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। যদি বলেন বিষয়টা আসলে কেমন হলো, কি বিষয় আর কি, একটু খুলে বলি। আমরা এই যে গত 17 নভেম্বর কালবেলায় একটা নিউজ দেখলাম যে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি। একটু পড়ি নিউজটা। জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌশলী গভর্নমেন্ট প্রসিকিউটর জিপি তালিকায় এক মৃত আইনজীবীর নাম এসেছে। একই সঙ্গে দুই আইনজীবীর নাম এসেছে ভিন্ন দুই পদে ও সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি হিসেবে নাম এসেছে 6 আওয়ামীপন্থী আইনজীবীর। ত্রুটিপূর্ণ তালিকা বাতিল চেয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ করেছে জাতীয়বাদী আইনজীবী ফ্রন্ট। রোববার 17 নভেম্বর সকাল 10টায় কর্মসূচি পালন করা হয়। জানা গেছে জিপি, অতিরিক্ত জিপি, সহকারী জিপি হিসেবে 18 জন এবং পিপি অতিরিক্ত পিপি, এপিপি হিসেবে 36 জন, সব মিলে 64 জন আইনজীবীর মধ্যে অতিরিক্ত জিপি আনোয়ার হোসেন মৃত এবং অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুবার লেখা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে জামালপুর জেলা বিএনপির সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দীর্ঘ 17 বছর যারা নিগৃহীত হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের বঞ্চিত করে মৃত আইনজীবী, বারের সদস্য নয় এমন এক আইনজীবী এবং আওয়ামীপন্থী আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন 2-3 বছর আগে মারা গেছেন বলে জানিয়েছেন তিনি বলেন, আমরা কেউ চিনি না এমন আইনজীবী কিভাবে নিয়োগ পায়। আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ব্যানারে ধরে থাকা আইনজীবীরা কিভাবে এই সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়। তিনি বলেন, আমরা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব এই তালিকা যাতে গ্রহণ না করা হয়। আমরা দ্রুত এই ত্রুটিপূর্ণ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি। এই বিষয়টি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমাদের রিপোর্টটি এতক্ষণ পড়ছিলাম, এখানে আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত আইন কর্মকর্তা বা আইন মন্ত্রণালয়ে যারা এই দায়িত্ব পালন করছেন, তাদেরকে একটু রিভিশন দেওয়া বা সঠিক তথ্য বা নিরূপণ করা, পড়ে তারপরে এই ধরনের কার্যক্রম করলে আমার মনে হয় সমালোচনার ঊর্ধ্বে থাকা যায়। কারণ যেহেতু একজনকে আপনি আপনার কৌশলী নিয়োগ করছেন, অথচ তিনি মৃত, তো সেই একটা গল্প বলতে হয় যে 2018 নির্বাচনে খুলনার একটা ঘটনা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছিল যে একজন বৃদ্ধ ভোট দিতে গেছেন। তো ভোট দিতে যাওয়ার পরে উনি একজন বলছেন, মুরব্বী আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তা বলছে, দেখো তো বাবা তোমার দাদি ভোটটা দিছে কিনা। তখন বলছে যে হ্যাঁ মুরব্বী, তো দাদিও ভোট দিয়েছে। তখন সেই বৃদ্ধ হাওয়া করে কান্নাকাটি শুরু করছেন। কি ব্যাপার, কাঁদতেছেন কেন আপনি? তো উনি বললেন যে দেখো, আসলে তুমি ভোট দিতে আসলে এটা আমার সাথে দেখা করে গেলে না, এটা কেমন হলো। আসলে বিষয়টা হচ্ছে পরে জানাজানি হবে, খবর নেওয়ার পরে জানা গেল যে এই যে মূলত যে বৃদ্ধা ভোট দিয়েছেন দেখানো হচ্ছে, এই বৃদ্ধা কয়েক বছর আগে মারা গেছেন। তো তার স্বামী এই কারণে কিন্তু হাওয়া করে কাঁদতেছেন যে তুমি ভোট দিতে আসলে এত কষ্ট করে কিন্তু আমার সাথে দেখা করে গেলে না। তো যদি সেই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটে যে একজন ব্যক্তি মারা গেছেন, তিনি যদি মনে করেন সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান, তো ঘটনার দুইটার যোগসূত্র বা বিষয়টা কিন্তু একই রকম মনে হয়। যদি হিসাব করে দেখেন তাহলে কিন্তু সমসাময়িক বা পাশাপাশি এরকম মনে হয় যে যিনি মারা গেলেন তিনি যদি ভোট দিতে আসতে পারেন 18 সালে সেই নির্বাচনের সময়, এবং এটা নিয়ে ব্যাপক পরিমাণ কিন্তু তখন ভাইরাল হয়েছিল বিষয়টা, যে বিরুদ্ধে কান্নারত ছবি টবি দিয়ে মোটামুটি একটা বিভিন্ন গণমাধ্যমে নিউজটা করা হয়েছিল যে স্ত্রীর উদ্দেশ্যে তিনি হাওয়া করে কাঁদছিল, তিনি আসলে এতদিন পরে ভোট দিলে কিন্তু আমার সাথে দেখা করলেন না। তদ্রূপ এখানে যে ব্যক্তিকে আপনার মৃত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো সে আইনজীবী, সরকারি আইনজীবী হিসেবে বা সরকারি কৌশলী হিসেবে, তো এক্ষেত্রে যাচাই বাছাই না করে এই ধরনের কার্যক্রম কীভাবে সংগঠিত হয়, এটা একটু নজর রাখতে হবে। তা না হলে তো মারাত্মক পরিমাণ একটা বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানুষ সমালোচনা করবে, এই সমস্ত বিষয়গুলো সমালোচনা করলেই তো মনে করেন যে যারা সরকারের দায়িত্বরত আছেন তাদেরই দায়ভার নিতে হয়। তো পাশাপাশি আইনজীবীদের দেখলাম যে এখানে কিছু নাম উল্লেখ করে ওনারা বলছেন যে এগুলো আওয়ামী লীগের বা আওয়ামী আইনজীবী, আওয়ামী ফোরামের বা আওয়ামী মিছিল মিটিংয়ের সময় তারা ছিলেন। তো বর্তমান সরকারের সময় এই ধরনের নিয়োগ পেলে এই ধরনের বিতর্ক আসবে স্বাভাবিক। কারণ যেহেতু বিগত 16 বা 17 বছর যেভাবে মানুষ বা সে প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়
যে পরিমাণ দলকানা অবস্থা ছিল, মানে দলীয় প্রভাব বিস্তার করে একটা গ্রুপ ও যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, এদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ বা মানে তাদের ঠেলাগোতা যেভাবে দিয়ে চাপিয়ে রাখছিল, তো সেই জায়গায় আজকে যদি আওয়ামী লীগের নাম আসে, আওয়ামী লীগ ঘরানার লোকগুলোর নাম আসে, তো তারা প্রতিবাদ করবেন, এটা স্বাভাবিক। তো সুতরাং এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমরা মনে করব যে আপনারা যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল জায়গা থেকে যারা এই ধরনের এই কাজগুলো করছেন, যারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেন, এনাদেরকে অতিরিক্ত একটু সচেতন হতে হবে, সর্বশেষ আপডেট নিয়ে, তথ্য নিয়ে এটা করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি এই যে একজনের নাম দুই জায়গায় আসা, এটাও আসলে নতুন একটা বিতর্কের বিষয়। একজন ব্যক্তি দুই জায়গায় দুইটা দায়িত্ব কীভাবে পালন করবেন, বিশেষ করে তাও সরকারি দায়িত্ব। তো এগুলো কারা করেন আমরা জানি না, বা টুকু জানি যে মন্ত্রণালয় থেকে এটা করা হয়। এই মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই আছেন এই সেক্টরের জন্য, তাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং পাশাপাশি সরকারও দৃষ্টি আকর্ষণ করবে। এই ধরনের ভুল ভ্রান্তি হলে আপনারা সমালোচনার মুখোমুখি হবেন, আপনাদের নিয়ে মানুষ হাসি তামাশা করবে, হাসি হাসবে।